তবে এখনকার দিনে একটা ভালো অবস্থা কি বলুন তো, পেটে বাচ্চা থাকলে ডাক্তারকে দেখাতে যান, আর ডাক্তারবাবু কি বলে, এই যে এই যে এই যে তোমার শাশুড়ি মা বেঁচে আছে, বলে দুটো বাগে খেয়ে এলে যাবে, বলে কোনো অসুবিধা নাই, বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। বলে তাহলে শুয়ে থাকলে আমার বাচ্চা মোটা হবে না? বলে বাচ্চা মোটার হবে, সিজার করব আমি, টাকা যাবে তোমার, তোমার যা হবে হবে, আমার তো টাকা হবে, এটা ভাববে। ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে মেয়েরা শুয়ে থাকে, আর কি করে বলুন তো, সময় কাটে না, আমার দিকে তাকান, স্ক্রিন টাচ মোবাইলটা নিয়ে তাকিয়ে থাকে। আর বাচ্চা জন্ম নিয়ে খালি এদিক ওদিক তাকায়, বলে বাবারে আমার ছেলে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমনটি করবেন পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন আপনার সেরকম হবে। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। বাবার কি দোষ নাই? বাবারও দোষ আছে, মায়েরটা বেশি কেন বলুন তো? ভাষাটা আমাদের পিতৃভাষা না মাতৃভাষা? জোরে বলুন, মাতৃভাষা। ভাষা আমাদের মাতৃভাষা। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের গর্ভটা হলো, মায়ের কোলটা হলো 100টা স্কুলের সমান, আর বাবা হলো 100টা শিক্ষকের সমান। ওই জন্য আপনাদের গর্ভতে 100টা স্কুলের সমান।